নমস্কার বন্ধুরা, আজ আমরা এক গভীর ও তাৎপর্যপূর্ণ পৌরাণিক কাহিনী শোনাব। ভগবান শ্রীকৃষ্ণ ও এক ব্যাধের মধ্যকার আলোচনা, যেখানে মাংস খাওয়ার পাপ পুণ্য নিয়ে মূল্যবান তত্ত্ব লুকিয়ে আছে। এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। বর্তমান যুগে আমরা প্রায়শই দ্বিধায় থাকি, মাংস খাওয়া কি পাপ, নাকি এটি শুধু এক ধরনের খাদ্য যার উপর মানুষের নিজের ইচ্ছার স্বাধীনতা রয়েছে। আজকের কাহিনীতে আমরা জানব শ্রীকৃষ্ণ কি বলেছিলেন এই বিষয়ে এবং কিভাবে এক ব্যাধের জীবন বদলে গেল তার মহাজ্ঞান দ্বারা। তাহলে আসুন কাহিনীটি শুরু করা যাক। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের এক গভীর বনে বিশ্রাম নিচ্ছিলেন। চারিদিকে সবুজ গাছপালা, নদীর কুল কুল শব্দ এবং পাখিদের মধুর গান, সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য। শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তার সুরে যেন প্রকৃতিও মোহিত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় দূর থেকে এক হরিণ ছুটে আসতে দেখা গেল। হরিণটি ভয় পেয়ে দিক বিদিক ছুটছে, যেন কেউ তাকে তাড়া করছে। হরিণটি ছুটতে ছুটতে শ্রীকৃষ্ণের কাছে এসে লুকিয়ে পড়ল। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস দ্রুত চলছে। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন কেউ তাকে শিকার করার জন্য পেছনে এসেছে। তিনি ধীরে ধীরে হাত বুলিয়ে হরিণটিকে শান্ত করলেন। অল্প সময়ের মধ্যেই সেখানে উপস্থিত হলো এক ব্যাধ, অর্থাৎ এক শিকারী। তার হাতে ধনুক, চোখ রাগে ও লোভে উজ্জ্বল। সে দেখল তার শিকার, এই ছোট্ট হরিণটি, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে লুকিয়ে আছে। ব্যাধ রাগের স্বরে বলল, হে যুবক, তুমি কে? তুমি কি আমার শিকারের পথ আটকাতে এসেছ? বহুক্ষণ ধরে আমি এই হরিণের পিছনে দৌড়চ্ছি, দয়া করে আমাকে এটি ফিরিয়ে দাও। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে ব্যাধের দিকে তাকালেন। তার মুখে মৃদু হাসি, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি ও গভীরতা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি কেন এই নিষ্পাপ প্রাণীটিকে হত্যা করতে চাও? ব্যাধ বলল, আমি একজন শিকারী, শিকার করাই আমার জীবিকা। আমার পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই কাজ করে এসেছে। আমি মাংস খাই, আমার পরিবারও মাংস খায়, এতে দোষের কি আছে? শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তোমার কি মনে হয় কোনো প্রাণী হত্যা না করেও তুমি জীবন ধারণ করতে পারবে না? ব্যাধ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি জানি না, কিন্তু শিকার আমার পূর্বপুরুষদের পেশা ছিল, আমি তাদের পথই অনুসরণ করছি। শ্রীকৃষ্ণ এবার গভীর দৃষ্টিতে ব্যাধের দিকে তাকিয়ে বললেন, প্রকৃতি তোমাকে বহু রকমের খাদ্য দিয়েছে, ফল, শস্য, শাকসবজি, এসব খেয়েও তুমি বেঁচে থাকতে পারো। তাহলে তুমি কেন হত্যা করে নিজের জীবন ধারণ করবে? ব্যাধ এবার একটু চিন্তায় পড়ে গেল। সে অনুভব করল, সত্যি সে কখনো এভাবে ভাবেনি। কিন্তু প্রভু, পশুরাও তো একে অপরকে খেয়ে বেঁচে থাকে, তাহলে আমরা যদি মাংস খাই তাহলে দোষ কি? ব্যাধ শ্রীকৃষ্ণকে একথা জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, পশুরা তাদের স্বভাব অনুযায়ী কাজ করে, তাদের মধ্যে বিবেক নেই, কিন্তু তুমি একজন মানুষ, তোমার মধ্যে চিন্তা ও বিচার করার শক্তি আছে, তুমি কেন পশুর মতো আচরণ করবে? ব্যাধ এবার সত্যি দ্বিধায় পড়ে গেল। ব্যাধ তখন বলল, তাহলে কি আপনি বলতে চাইছেন
যে মাংস খাওয়া সম্পূর্ণ পাপ? শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি প্রয়োজনের বাইরে গিয়ে হত্যা করো তাহলে তা অবশ্যই পাপ। প্রকৃত ধর্ম হলো অহিংসা। যখন তুমি কোনো প্রাণী হত্যা করো তখন তুমি প্রকৃতপক্ষে সেই ঈশ্বরেরই ক্ষতি করছো, যিনি প্রতিটি জীবের মধ্যে অবস্থান করছেন। এই কথা শুনে ব্যাদ গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল এতদিন ধরে সে শুধু নিজের স্বার্থ দেখেছে, কিন্তু কখনো প্রকৃত ধর্মের কথা ভাবেনি। ব্যাদ ধীরে ধীরে তার ধনুক ফেলে দিল। সে শ্রীকৃষ্ণের পায়ে হাত রেখে বলল, হে প্রভু, আমি এতদিন অজ্ঞতার অন্ধকারে ছিলাম। আজ থেকে আমি আর কোনো প্রাণী হত্যা করব না। আমি অহিংসার পথ গ্রহণ করব। শ্রীকৃষ্ণ খুশি হয়ে ব্যাদকে আশীর্বাদ করলেন এবং বললেন, প্রকৃত বীর সেই যে নিজের ভুল বুঝতে পেরে পরিবর্তন করতে পারে। তুমি আজ সত্যিকারের অর্থে জ্ঞান লাভ করেছ। তোমার ভবিষ্যৎ শুভ হোক। ব্যাদ সেই দিন থেকে শিকার ছেড়ে দিল এবং এক নতুন পথে হাঁটতে শুরু করল, সত্য, ধর্ম ও অহিংসার পথে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে প্রকৃত ধর্ম হলো অহিংসা। প্রাণী হত্যা শুধু তাদের কষ্টই দেয়া নয়, বরং আমাদের মন ও আত্মাকেও কলুষিত করে। হয়তো সব মানুষ একদিনে বদলাতে পারবে না, কিন্তু যদি অন্তত একবার চিন্তা করি তাহলে আমরাও অহিংসার পথে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।